আজকের এই ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার মরিচের জমিতে পানি কখনোই ঢুকবে না, সেই ব্যবস্থায় আজকে দেখানো হবে। শুধু কৃষি ভাই বোন বন্ধুগণ, কাঁচা মরিচ চাষে পানি জমে থাকা সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। মরিচ গাছের গোড়ায় দীর্ঘ সময় পানি থাকলে শিকড় পচে যেতে পারে, গাছ হলুদ হয়ে যায়, ফুল ও ফল ঝরে পড়ে, পাতা কুঁকড়িয়ে যায়। তাই জমিতে যেন পানি না ঢুকতে পারে, সেই জন্যই আজকে আপনাদের এই ভিডিওটি দেখাবো। কারণ পানি যদি ঢুকে যায়, আপনি পানি প্রতিদিন বের করছেন কিন্তু সারা রাতে আবার পানি চুয়ে চুয়ে আপনার কাঁচা মরিচ চাষের জমিতে জড়ো হচ্ছে। কিন্তু কেন এই জড়ো হচ্ছে? যদি আপনার জমি নিচু হয় এবং চারপাশে যদি থই থই পানি থাকে অন্য কোনো জমিতে, সেই জমি থেকে আপনার মরিচ খেতে পানি চুয়ে চুয়ে ঢুকতে পারে। তাই বন্ধুরা, কিভাবে পানি ঢোকা রোধ করবেন? 20 থেকে 30 সেন্টিমিটার 8 থেকে 12 ইঞ্চি উঁচু করে বেড তৈরি করুন। বেডের প্রস্থ 90 থেকে 120 সেন্টিমিটার রাখুন। 2 বেডের মাঝখানে যেন অবশ্যই নালা থাকে, বৃষ্টির পানি যেন দ্রুত বের করে দেওয়া যায়। চারপাশে ড্রেনের নালা অবশ্যই করবেন। জমির চারপাশে ড্রেন করতে হবে, যে ড্রেন আরেকটি হাউজে এসে থাকবে। জমির চারিদিকে গভীর ড্রেন রাখুন। বৃষ্টির পানি জমে না থেকে ড্রেন দিয়ে এই হাউজে এসে জড়ো হবে। সেখান থেকে সাবমার্সিবল বা শ্যালো মেশিন দিয়ে তুলে ফেলে দিতে পারেন। নিচু জমির পরিবর্তে মাঝারি বা উঁচু জমিতে মরিচ চাষ করলে ভালো ফলন পাওয়া যায়, গাছ ভালো থাকে। যেখানে বর্ষার দীর্ঘ সময় পানি জমে, সেখানে মরিচ চাষ না করাই ভালো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে চারদিকে থই থই পানি আর মাঝখানে হচ্ছে মরিচ চাষের জমি। কিন্তু এই যে কৃষক ভাই যে বুদ্ধিটি করেছে সেটি একবার দেখুন। এই জমিতে চারপাশে প্লাস্টিক দিয়ে গেঁথে দেওয়া হয়েছে, তার উপরে মাটি দিয়ে উঁচু আল তৈরি করা হয়েছে, যাতে থই থই করা পানি চুয়ে চুয়ে যেন মরিচ খেতে না আসতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে। তাছাড়া আরও একটি পদ্ধতিতে আপনারা মরিচ চাষ শুরু করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, মরিচ গাছে সেচ দেওয়ার নিয়ম, মাটি শুকিয়ে এলে তবেই সেচ দিতে পারেন। অল্প অল্প করে পানি দিন, কিন্তু মনে রাখবেন গোড়ায় পানি যেন জমে না থাকে। আরেকটি উপায়ে মরিচ চাষ শুরু করতে পারেন। শুকনো খড় বা ঘাস বা কালো মালচিং পেপার ব্যবহার করে মরিচ চাষ শুরু করতে পারেন। এতে আপনার উপকার হবে, মাটির আর্দ্রতা ঠিক থাকে এবং অতিরিক্ত পানি গোড়ায় জমে না, এবং আগাছা তো আপনার পরিষ্কার করতেই হবে না। বৃষ্টির যদি ভারী হয়ে থাকে, অতিরিক্ত পানি হচ্ছে, বৃষ্টি হতেই আছে, আপনার মরিচ খেতে পানি জমে যাচ্ছে, তখন কি করবেন? বৃষ্টি থামার সাথে সাথে জমি থেকে পানিকে দ্রুত বের করে দিন। জমিতে 24 ঘন্টার বেশি যদি পানি জমে থাকে, মরিচের গাছ কিন্তু পচে যাবে, এবং অতিরিক্ত নালা প্রয়োজনে কেটে দিন। শিকড় পচে যায়। অতিরিক্ত পানি জমে থাকলে কি হয়? শিকড় পচে যায়, গাছ ঢলে পড়ে যায়, ফুল ও ফল পাতা ঝরে পড়ে, ছত্রাকজনিত রোগ হতে পারে। এটাকে বলে গোড়া পচা রোগ, যাকে বলা হয় ফাইটোপথোরা। এতে গোড়া পচা রোগ বলে। মনে রাখবেন, মরিচ গাছ সামান্য খরা সহ্য করতে পারে, কিন্তু অতিরিক্ত খরা সহ্য করতে পারে না। আবার দীর্ঘ সময় পানি জমে থাকা একেবারেই পছন্দ করে না। গাছটি আস্তে আস্তে মরে যাবে। তাড়াতাড়ি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন থাকে, সেই জমিতে মরিচ চাষ শুরু করুন। মরিচ গাছের শিকড় খুব বেশি গভীরে যায় না, কারণ অল্প বৃষ্টিতেই অল্প পানি জমে থাকলেই শিকড় তাড়াতাড়ি পচে যায়। শিকড়ের চারপাশে বাতাস চলাচল দরকার, প্রয়োজন হবেই। যখন গোড়ায় পানি জমে থাকে, তখন মাটির ভিতরের অক্সিজেন কমে যায়, শিকড় শ্বাস নিতে পারে না। এরপর শুরু হয় গোড়া পচা, শিকড় পচা, গাছ হলুদ হওয়া, পাতা ঝরে পড়া, ফুল ঝরে যাওয়া। অনেক কৃষক ভাবেন কম সার হয়েছে, কিন্তু না ভাই, আপনার জমিতে সার কম হয়নি। আপনি তো জেনে শুনে ঠিকঠাক মতোই সার দিয়েছেন, কিন্তু আসল সমস্যা হলো অক্সিজেনটা গাছে নিতে পারছে না মাটি থেকে। বিশেষ করে টানা বৃষ্টি হলে 24 ঘন্টা পানি দাঁড়িয়ে থাকলেই
ক্ষতি শুরু হতে পারে। 2 থেকে 3 দিন থাকলে পুরো ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি আছে। তাই তাড়াতাড়ি জমির পানিটাকে বের করে দিন। মরিচ চাষের জন্য উঁচু জমি অবশ্যই নির্বাচন করুন। বর্ষায় চারপাশে পানি এসে জমে যায়, তাই সম্ভব হলে মাঝারি উঁচু জমি বেছে নিন। ভাই, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক চাই। এবং যাদের গাছ কুকড়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ঢলে পড়ে যাচ্ছে, তারা একটি গাছ টান দিয়ে তুলে দেখুন নিচে পানি সামান্য হলেও জমে আছে। তাই বেডটাকে অবশ্যই উঁচু করতে হবে। ভালো থাকবেন সবাই।